পুরো নাম সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার। পরবর্তীতে মান্না নামে এদেশের সিনেমা দর্শকদের মনে স্থান করে নিয়েছিলেন। মান্নার জন্ম 1964 সালের 1 জানুয়ারি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গা গ্রামে। পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই চলচ্চিত্রের প্রতি আগ্রহ ছিল তার। স্থানীয় কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে স্নাতকে ভর্তি হন ঢাকা কলেজে। আর নতুন কোনো ছবি মুক্তি পেলেই ছুটে যেতেন পাশের সিনেমা হল বলাকাতে। একদিন বলাকায় সিনেমা দেখতে গিয়ে দেখেন প্রথমবারের মতো নতুন মুখের সন্ধানে নামের একটি কার্যক্রম এফডিসি শুরু করতে যাচ্ছে। সেটা 1984 সালের কথা। সেখানে সারা দেশ থেকে নতুন অভিনেতা অভিনেত্রীদের খোঁজ করা হবে। বন্ধুদের উৎসাহ ও নিজের প্রবল ইচ্ছায় সেখানে ইন্টারভিউ দেন মান্না এবং সুযোগও পেয়ে যান। প্রায় 6 ফুট উচ্চতার নৃত্যে পারদর্শী স্মার্ট টকবকে যুবক মান্না প্রথমেই বিচারকদের মন কেড়ে নেন। বিচারক প্যানেলে ছিলেন সুভাষ দত্ত, আমজাদ হোসেন, কাজী জোহের, শিবলি সাদিক ও নায়ক রাজ রাজ্জাকের মতো বাঘা বাঘা সব মহারথীরা। যে রাজ্জাকের সিনেমা দেখতে মান্না ছুটে যেতেন সেই রাজ্জাকের অভিনয় করেই সবাইকে মুগ্ধ করেছিলেন। নতুন মুখ হিসেবে নির্বাচিতও হন। সে বছর একই ব্যাচে ছিলেন দিতি, সোহেল চৌধুরী, সুব্রত, সাত্তার, শেলি কাদের, খালেদা আক্তার কল্পনা সহ আরও অনেকে। পরবর্তীতে সহকর্মী শেলি কাদেরের সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। মান্না প্রথম সুযোগ পান রাজ্জাকের অনুপ্রেরণায় আজহারুল ইসলামের পরিচালনা তওবা ছবিতে ছোট্ট একটি চরিত্রে। প্রধান নায়ক চরিত্রে ছিলেন রাজ্জাক নিজেই, সঙ্গে আরও ছিলেন ববিতা, ইলিয়াস কাঞ্চন, দোয়েলের মতো তারকারা। শুটিং চলাকালীন সময়ে এফডিসিতে আয়োজিত নতুন মুখের নির্বাচিত শিল্পীদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে মান্নার সঙ্গে পরিচয় হয় পরিচালক কাজী হায়াতের। অনুষ্ঠানে মান্নার একটি পারফর্ম দেখেই পাগলি ছবিতে দ্বিতীয় নায়কের চরিত্রে সুযোগ দেন তাকে। প্রধান নায়ক ছিলেন নতুন মুখ থেকে উঠে আসা সাত্তার। তওবা প্রথম সিনেমা হিসেবে মুক্তি পাওয়ার কথা থাকলেও তার আগেই মুক্তি পায় পাগলি। মুক্তির দিক থেকে দ্বিতীয় ছবি হলো আবুল খায়ের বুলবুলের পরিচালনায় জারকা ও তৃতীয় ছবি তওবা। কাজী হায়াতের পাগলির মাধ্যমে মান্না দর্শকদের কাছে পরিচিতি পান। সেই হিসাবে মান্নার অভিনয় জীবন শুরুই হয়েছিল কাজী হায়াতের হাত ধরে। প্রথম ছবি করেই কিন্তু হায়াত সাহেব মান্নাকে ছেড়ে দেননি। তিনি যেন মান্নার মধ্যেই দেখেছিলেন আমাদের পুরো চলচ্চিত্রটাকে, যাকে সব ধরনের চরিত্র দিয়েই সিনেমা বানানো যায়। তাই তো পরবর্তীতে তিনি মান্নাকে ঘষে মেজে একজন পূর্ণ নায়কে পরিণত করেছিলেন। সেই ইতিহাস সবারই জানা। দুজনের কম্বিনেশনের যন্ত্রণা, দাঙ্গা, ত্রাস, সিপাহী, দেশপ্রেমিক, আম্মাজানের মতো চলচ্চিত্রগুলো লেখা থাকবে ইতিহাসের পাতায়। দীর্ঘ চলচ্চিত্র কেরিয়ারের 60-এর বেশি নায়িকা ও 100-এর বেশি পরিচালকের সঙ্গে কাজ করেছেন মান্না। যদি ভুল না হয় সম্ভবত এটি একটি রেকর্ডও। মান্নার প্রথম 6টি বছর কাটে দ্বিতীয় নায়ক হয়ে। ততদিনে তিনি করে ফেলেছিলেন 19টির মতো চলচ্চিত্র। একক নায়ক হিসাবে তাকে প্রথম সুযোগ দেন গুণী নির্মাতা মোস্তফা আনোয়ার কাশেম মালার প্রেম ছবিটিতে। 1991 সালে নির্মিত ছবিটিতে তার বিপরীতে ছিলেন চম্পা। চম্পা ছিলেন সে সময়ের প্রথম সারির অভিনেত্রী। একদিকে জনপ্রিয় অভিনেত্রী, আরেকদিকে বড় বাজেটের ছবিটিতে অভিনয়ের সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগান। ফোক ঘরানার ছবিটি সুপারহিট ব্যবসা করেছিল। সঙ্গে একক নায়ক হিসেবে মান্নার ভাগ্যের চাকাও খুলে গিয়েছিল, যার প্রেক্ষিতে তার হাতে আসতে থাকে একের পর এক ছবির কাজ। সবগুলোই ছিল একক নায়ক কেন্দ্রিক। মূলত কাশেম মালার প্রেম থেকেই শুরু মান্নার চলচ্চিত্রের সফল গাথা অধ্যায়, যা তার মৃত্যুর আগ পর্যন্ত ছিল সমান জনপ্রিয়তায়। মান্না তার অভিনয় ক্যারিয়ারে দাঙ্গা, গরম হাওয়া, ত্রাস, অন্ধপ্রেম, সিপাহী, ডিস্কো ড্যান্সার, দেশপ্রেমিক, আন্দোলন, ক্ষুধার জ্বালা, দেশদ্রোহী, শান্ত কেন মাস্তান, বাবা মাস্তান, বর্তমান, সুলতান, ইমানদার মাস্তান, ভিলেন, রুস্তম, স্বামী স্ত্রী যুদ্ধ, দুই বধূ এক প্রেম, মনের সাথে যুদ্ধ ও আমাজনের মতো অসংখ্য সফল ছবি উপহার দিয়েছেন। সময় এমন ছিল যে বুকিং এজেন্ট থেকে প্রযোজক, পরিচালক ও হল মালিকদের একমাত্র ভরসার নায়ক ছিলেন তিনি, মৃত্যুর আগ পর্যন্তও। একটা সময় যখন চলচ্চিত্রে অশ্লীলতার প্রভাবে রুচিশীল দর্শকেরা প্রেক্ষাগৃহ বিমুখ হচ্ছিল, মান্না সবসময় এর বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তিনি চাইতেন ঢাকায় ভালো ভালো ছবি নির্মাণ হবে, সব শ্রেণীর মানুষ মনের আনন্দ নিয়ে প্রেক্ষাগৃহে ছবি দেখবে। এজন্য শুধু অন্যের উপর নির্ভরই করেননি, তিনি নিজেও একসময় ছবির প্রযোজক হয়েছেন। কৃতাঞ্জলি চলচ্চিত্র থেকে বানিয়েছেন আব্বাজান, দুই বধূর এক স্বামী, আমি জেল থেকে বলছি, মনের সাথে যুদ্ধ, পিতামাতার আমানত,
স্বামী স্ত্রীর যুদ্ধের মতো সফল ছবি চলচ্চিত্র প্রযোজনা নিয়ে এক জায়গায় বলেছিলেন, বিশ্বের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে উন্নতি হচ্ছে, শুধু আমাদের এখানেই বিপরীত। এখানে কে কত কম খরচে কম বাজেটে ছবি রিলিজ করাবে সেই চিন্তায় ব্যাকুল থাকে। ফলে চলচ্চিত্রের কোয়ালিটির চেয়ে কোয়ান্টিটি বাড়ছে, চলচ্চিত্রের উপর থেকে দর্শকদের আকর্ষণ কমে যাচ্ছে। এসব দিক চিন্তা করে আমরা কৃতাঞ্জলি প্রোডাকশন থেকে বানিয়েছি জেল থেকে বলছি, স্বামী স্ত্রী যুদ্ধ সহ আরও কয়েকটি ছবি, যার প্রতিটি যুগোপযোগী, যেজন্য ছবিগুলো সুপারহিট। প্রতিটি ছবি বক্স অফিসের কাছে যেমন আদরে গ্রহণীয়, তেমনি দর্শকদের কাছে সর্বাধিক জনপ্রিয়। মান্না চলচ্চিত্রের প্রথম দিকে ফারজানা ববি, সুচরিতা, অরুণা বিশ্বাস প্রমুখের বিপরীতে অভিনয় করেন। পরবর্তীতে চম্পা, দিতি, শাহনাজ, মৌসুমীর বিপরীতে বেশি কাজ করেছেন। শাবনূর পূর্ণিমারাও ছিলেন তার ছবির নায়িকা। ২৫ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা মান্না তার কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে বীর সৈনিক ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হন। এছাড়া আম্মাজান ছবিটিতে শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে বাদশাহ পুরস্কার পান। শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসাবে দুইবার মেরির প্রথম আলো পুরস্কারে সম্মানিত হন। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হঠাৎ করেই মান্না আমাদের ছেড়ে চলে যান না ফেরার দেশে। তার এই মৃত্যুতে ঢাকা ফিল্ম ইন্ডাস্ট্রির এক অপূরণীয় ক্ষতি হয়ে যায়, যার রেশ এখনো কাটিয়ে উঠতে পারেনি। মান্না ছিলেন তার সময়ের শ্রেষ্ঠ নায়ক, ছিলেন বাণিজ্যিক ছবির একজন দাপুটে অভিনেতাও। নিজের প্রতি আত্মবিশ্বাস, ধৈর্য, কাজের প্রতি নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের বিনিময়ে একসময় তিনি অভিনয় দিয়ে রাজত্ব করেছিলেন আমাদের বাংলা চলচ্চিত্রে। অভিনেতা হিসেবে নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়, ছিলেন তার সময়ে সুপারস্টার, যার নামেই দর্শকেরা ছুটে যেতেন ছবি ঘরে। তার অকাল চলে যাওয়া বাংলা সিনেমা প্রেমী দর্শকেরা এখনো মেনে নিতে পারে না, আর বড় বাজেটের প্রযোজকরা এখনো দীর্ঘশ্বাস ফেলেন।